সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব, সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারিক বিষয় নিয়ে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা কি করব, এমএস ওয়ার্ড ওপেন করব। আমরা স্টার্ট মেনুতে যাব, স্টার্টে গিয়ে মাইক্রোসফট অফিস বের করব। মাইক্রোসফট অফিস 2013 হতে পারে, 7 হতে পারে। সো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড 2013 ক্লিক করব, অথবা আমরা এই টাস্ক বার থেকেও ক্লিক করতে পারি। যেখান থেকে ক্লিক করি না কেন আমরা অন করতে পারবো। আমাদের এবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পর আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ডাবল ক্লিক করলে ওপেন হবে। ফার্স্ট অফ অল ডকুমেন্টটার নাম দিতে হবে। দেখেন এখানে ডকুমেন্ট 1.ওয়ার্ড, ঠিক আছে। তো ফার্স্টে ফাইলে গিয়ে সেভ এজ এ ক্লিক করব, ডকুমেন্টটা সেভ করব নাম দিয়ে। এবারে কোথায় সেভ করব? সাপোজ আমরা কম্পিউটারের ডেস্কটপে। কোথায় সেভ করব? ডেস্কটপে। ডেস্কটপে সেভ করব কি নামে? ডকুমেন্ট 1 নামে সেভ করছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এখানে কিন্তু বিভিন্ন ভাষায় লিখতে পারি, তবে বেসিক্যালি আমাদেরকে দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করার ক্ষেত্রে আমরা জানি এখানে প্রথমে আমরা কি করব, ফন্ট নির্বাচন করব। ফন্ট নির্বাচন করার সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি টাইমস নিউ রোমান, আর বাংলা ফন্টের ক্ষেত্রে সুতনি এমজে এবং নিকশ বেন। আমরা যদি বিজয় সফটওয়্যার ব্যবহার করি তাহলে সুতনি এমজে, আর যদি অব্র ব্যবহার করি নিকশ বেন। বর্তমানে কিন্তু যদিও জনপ্রিয় হচ্ছে বিজয়, বাট বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে কিন্তু অব্র। তাই আমরা কিন্তু জনপ্রিয় যদি বলা হয়, ফেমাস ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় কোনটা ফেমাস সফটওয়্যার, সেটা হচ্ছে বিজয়। এটা হচ্ছে আমাদের এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। বাট এখন বর্তমানে জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে হচ্ছে কিসের? নিকশ বেন। হয়তো এক সময় অব্র সফটওয়্যারই প্রচলনই চলবে। এবার দেখি, টাইমস নিউ রোমান সিলেক্ট করে আমরা কি করব, ইংলিশ টাইপ। যেমন আমি আপনাদেরকে হয়তো কি বলবো, যে একটা প্যারাগ্রাফ দিব বা একটা টপিক দিব, বলবো যে এটা টাইপ করে দেখো, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে কি থাকতে পারে, মানে আমরা মনে করেন আইসিটি প্রেজেন্টেশন লেখাটাকে আমি বলবো যে লেখাটা এখানে থাকবে না, লেখাটা মাঝখানে থাকবে। তাহলে মাঝখানে নেওয়ার জন্য সেন্টার দিব, কন্ট্রোল ই দিলেও মাঝখানে চলে যাবে। তারপরে কন্ট্রোল অ্যারো চিহ্ন দিলে বড় হবে, এই অ্যারো চিহ্ন দিলে ছোট হবে। এই কাজগুলো আপনাদেরকে জানতে হবে। আন্ডারলাইন দিলে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস করব। আমাদেরকে এইভাবে এই করা লাগবে ইংলিশের কাজটা। এরপর যদি বলে টেবিল ক্রিয়েট করতে, তাহলে আমরা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করব, আমাদের যা যা থাকবে আমি তা দেখে দেখে শুধু কি করব, টাইপ করব। যা যা দেখে দেখে শুধু টাইপ করব। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশটার কাজ ক্ষেত্রে আমরা ইজি, ইংলিশটা আমরা যা দিব তাই করবো। কিন্তু বাংলা করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সফটওয়্যারটা আগে কি করতে হবে, অন করতে হবে, হয় বিজয় অথবা অব্র। আমাদেরকে সফটওয়্যারটা অন করতে হবে। এখন আমাদের যদি বিজয়তে কাজ করি তাইলে আমরা বিজয়টা অন করব, আর যদি অব্রতে কাজ করি তো অব্রটা অন করব। আমাদের যেহেতু অব্রটা করতে হবে, অব্রটাই বেশি দরকারি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই দেখেন এখানে গিয়ে সার্চ করে অব্র, এই যে অব্র কিবোর্ডটা ইনস্টল করা থাকতে হবে। এই ইনস্টল করা আছে। এবার দেখেন আমার উপরে দেখছেন চলে আসছে, এই যে অব্র ওপেন হয়ে গেছে। এবার অব্র ওপেন হওয়ার পর আমি অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ নির্বাচন করব। যখন এখানে আমি এই দেখেন F12 ফাংশন কি, F12 দিব, তখন আমাদের অব্র কি হবে, আবার যখন F12 দিব তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখছেন এখানে একটা জিনিস আসছে ইংলিশ, ওখানে ক্লিক করলে বাংলা হয়ে যাচ্ছে, তার মানে বাংলা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, ফন্ট নির্বাচন করতে হবে। ফন্ট নির্বাচন করার সময় আমরা আগে অব্র চালু করছি, চালু করার পরে অব্রর ফাংশনটা ওপেন করছি কি দিয়ে, F12 ফাংশন কি প্রেস করলে হবে, আর কি আমরা এখানে ক্লিক করলে হবে। এরপরে দেন ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য কোথায় যাব, এখানে যাব, গিয়ে আমরা কি করব, এখান থেকে গিয়ে নিকশ ব্যান্ডটা সিলেক্ট করব, যেহেতু অব্রর জন্য হচ্ছে নিকশ ব্যান্ড। এবার আমরা এখানে লিখব, দেখেন এখানে আমরা কি আমাদের মতো করে লিখবো, মানে আমরা আমাদের মতো যা যা দরকার তা দিব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, দেশে হবে সেই ছেলে কবে। আমরা এভাবে কি করব,
এভাবে আমরা আমাদের এই যে এটা হচ্ছে ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, মানে আমি ইংলিশটাকেই কি করতেছি, আমরা যেভাবে মেসেজ অপশনে যেভাবে লিখি তুই কোথায় TUI এইভাবে করে আমরা লিখি, এটা এখানে এভাবেই কাজ করব। আর যদি আমাদের বিজয়টা বলে, বিজয় কিন্তু কি একইভাবে আমরা এটাকে কি করবো, এখন এক্সিট করে দিলাম, তার মানে বিজয়, এবার এটা শেষ, এবার বিজয়। আমরা যদি বিজয় চাই তাহলে বিজয় 52 এটাও ইনস্টল করা থাকতে হবে, এই বিজয়তে ক্লিক করব। এই দেখেন এখন বিজয় অন হচ্ছে, আমরা এখন বিজয় অন করব, এবার আমরা বিজয়তে লিখবো। আমরা মানে যে কোনোটা আমরা সবকিছু সম্পর্কে জানতে হবে। বিজয়ের কিবোর্ডের কিন্তু একটা ফরম্যাট আছে, যেটা আমি আপনাদের প্রেজেন্টেশনে একটা স্লাইড প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওখানে আছে, ওখান থেকে আপনারা সবাই একটু দেখে নেবেন। তো এখন দেখেন বিজয়টা অন হইলো, কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি দিলে কি হয়ে যাবে, বিজয় চালু হয়ে যাবে। এবার আগে ফন্ট নির্বাচন করতে হবে, ফন্ট নির্বাচন করার ক্ষেত্রে সুতনি এমজি, দেখছেন সুতনি এমজি। এবার দেখেন কন্ট্রোল অল্টার বি দিলাম, দেখছেন এখানে বিজয় ক্লাসিক চলে আসছে। এইখানে যখন বিজয় ক্লাসিক দিব, বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড ইংলিশ, তার মানে বিজয় ক্লাসিকও আমরা কাজ করতে পারবো। দেখেন এই যে এখানে হচ্ছে এই যে এইচ, এইচ দিলে ব আসতেছে, দেখছেন আকার এফ, এভাবে করে আমাদের কিবোর্ডের বাংলা, মনে রাখবেন আপনাদের প্রত্যেকটা কিবোর্ডে কিন্তু কি এর উপরে বাংলা ইংলিশ দেওয়া থাকে। কোন কি এর নিচের বর্ণটা ব্যবহার করতে ডাইরেক্ট সরাসরি দিলে হবে, কিন্তু উপরে মনে করেন এইচ এর নিচে হচ্ছে ব, উপরে ভ, ভ দিতে গেলে মানে উপরের অংশটা দিতে গেলে শিফট চেপে ধরে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমরা কোন একটা বাটনের মধ্যে বাংলা লেখাটা যদি নিচেরটা দিতে হয় সরাসরি দিব, আর উপরেরটা দিতে হলে শিফট প্রেস করে তারপর দিব। আমরা এইভাবে এই বাংলা কিবোর্ডটা বা বিজয় কিবোর্ডটা চাইলে আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি, আমরা আমাদের মতো করে করব, ঠিক আছে। এখানে দেখেন আবার বিজয় ইউনিকোড আছে, দেখছেন, মানে আমরা এখানে এক একটা এক এক ফরম্যাট, আমরা কোথায় ইউজ করব, বিজয়, বিজয় ক্লাসিক। তো এখানে বিজয় দিয়েও কাজ করতে পারবেন, অব্র দিয়েও কাজ করতে, তবে আমরা অব্রতে কাজ করাটা একটু ফ্লেক্সিবল, আমরা সবাই অব্রটা একটু ভালো মতো শিখে ফেলবো, কারণ অব্র দিয়ে কিন্তু বর্তমানে সব কাজ হচ্ছে। সামনে ভবিষ্যতে আমরা অব্রই, আমাদের অব্রর প্রচলনই বেড়ে যাবে, তো আমরা অব্রতেই কাজ করব। তাহলে আমাদের পরীক্ষা প্র্যাকটিক্যালি কিভাবে হবে, পরীক্ষা আপনাদেরকে একটা জিনিস আমি পিডিএফ আকারে দিয়ে দিব, বলবো যে প্লিজ টাইপ দিস কে ডকুমেন্ট এন্ড সেভ দিস ফরম্যাট, মানে আমি আপনাদেরকে একটা ফরম্যাট দিব, প্রথমে নাম থাকবে, আপনার নাম লিখবেন, আন্ডারস্কোর দিয়ে রোল, এই যে এভাবে থাকবে। দেখেন আমি একটু বলি, ডকুমেন্টটা সেভ করার ফরম্যাট দিচ্ছি এখন। প্রথমে নেম, সাপোজ আবিদ, আন্ডারস্কোর 7 আন্ডারস্কোর রোল, রোল মনে করেন 46 আন্ডারস্কোর সেকশন বি আন্ডারস্কোর, বাংলা ভার্সন হলে বিভি, আপনারা যেহেতু ইংলিশ ভার্সন তাহলে ইভি, এই নামে ডকুমেন্ট সেভ করবেন এভাবে। আমি আবার বলি, প্রথমে নেম, তারপর হচ্ছে আন্ডারস্কোর ক্লাস, আন্ডারস্কোর রোল, আন্ডারস্কোর সেকশন, আন্ডারস্কোর ভার্সন, এই নামে ডকুমেন্ট সেভ করব, ডকুমেন্ট সেভ, ঠিক আছে। ডকুমেন্ট সেভ করার ফরম্যাট হচ্ছে এইটা, আমরা সবাই এইভাবে ডকুমেন্ট সেভ করবো, আমি আপনাদেরকে সেটা হয়তো দিয়ে দেবো। এবার ওটাকে কি করব, গুগল ক্লাসরুমে আমাকে কি সাবমিট করবেন। তো সবাই এইভাবে কি করবেন, ব্যবহারিক কাজটা করবেন, মানে আমাকে এইভাবে সাবমিট করবেন।